মিলাদের কিয়ামটা শুরু হয়েছে 800 অর্থাৎ 770 হিজরির দিকে মারা যান তাজউদ্দিন সুবকি। ইনি সিরিয়ার একজন বড় আলেম ছিলেন। তিনি একটা মাজলিসে ছিলেন, মাজলিসে মিলাদ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গুণগান করতে করতে একজন কবি বলছেন যে যদি উম্মতের মানুষেরা আজীবন আপনার জন্য দাঁড়িয়ে থাকে তাহলেও আপনার প্রশংসা শেষ হয় না। তো উনি শুনে লটফট করে দাঁড়িয়ে গেছেন। এরপরে আস্তে আস্তে লোকেরা দেখলো তাই তো বেশ ভালো মজার ব্যাপার, তো দাঁড়িয়ে গেলে ভালোই লাগে। এরপরেও এটা 800 হিজরিতে, এরপরে 200 হিজরি পর্যন্ত উম্মত কিয়াম গ্রহণ করেনি। যারা মিলাদের পক্ষে ছিলেন, যেমন ইবনে হাজার হাইতামি মাক্কি, খুব মশহুর আলেম, মিলাদের পক্ষে অনেক বই আছে, তিনি কিয়ামের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন। বলে মিলাদ আছে, কিয়াম এটা তো নাটক, এটা খুব খারাপ কথা, এটা আম মানুষ যদি করে ফেলে ভালো, তারা হয়তো মাজুর, কিন্তু আলেমরা করলে কঠিন গুনাহ হবে। পরবর্তীতে আস্তে আস্তে মিলাদ এবং কিয়াম আমাদের দিনের অংশ হয়ে আমরা তো দিন প্রতিনিয়তই বাড়ছে আর কি। তো এই জন্য কিয়ামের শুরু হয়েছে 8ম হিজরি শতাব্দী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 750 বছর পরে। এরপরও 200 বছর উম্মতের আলেমরা কিয়ামকে খুব ঘৃণা করেছেন। এখন আমরা এটাকে দিনের জরুরি কিছু মনে করছি। আল্লাহ তাআলা আমাদের সহি সমঝ দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, তাবেঈনরা তারাও তো মিলাদ পড়তেন, দরুদ পড়তেন, সালাম পড়তেন, তারা তো দাঁড়াতেন না, তো তারাও বেয়াদব ছিলেন না, আমরা বেশি আদব হয়ে গেলাম নাকি? এই জন্য উম্মতের মডেলটা খেয়াল রাখবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে সাহাবায়ে কেরামগণ আমাদের মডেল, তাদের মতো হওয়ার চেষ্টা করেন।